আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটা লোগো ক্রিয়েট করতে হয়, সেটাই দেখব। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু একটা লোগো ক্রিয়েট করে রাখছি। এই যে এরকম আমরা একটা লোগো ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগোই আমরা কীভাবে ক্রিয়েট করব সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই। সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে লোগোটা আমরা ক্রিয়েট করছি সেটা আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা ফিল কালারও নিব এবং স্টক কালার নিব। পরবর্তীতে আমরা এটা অফ করে দিব। সো আমরা এখান থেকে নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে ড্রাগ করে নিব। যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু আমি এরকমভাবে ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা চারখানে যাতে আমাদের বর্গাকার হয়, ঠিক আছে। বর্গাকার হওয়ার জন্য যেটা করব, আমরা শিপ এবং অল বাটন ধরে আমরা ড্রাগ করলে কিন্তু আমাদের এটা বর্গাকার হয়ে যাবে। সো এটা আমরা রোটেট করব। এখান থেকে আমরা সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এইরকমভাবে রোটেট করে নিব, ঠিক আছে। রোটেট করে দেখব যে আমাদের কতটুকু পরিমাণ হয়েছে। তো আমাদের যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা এটা এইভাবে নিয়ে আসবো। যদি আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে যাই, যদি সেন্টার অ্যালাইন করি তাহলে কিন্তু আমাদের এটা মাঝখানে চলে আসবে। সো আমার এটা মাঝখানে চলে আসছে। আসার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে ফিল কালার আছে সেটা আমরা অফ করে দেবো, শুধু স্টক কালার যেটা আছে সেটা রাখবো এখান থেকে। সো এখান থেকে আমরা যেটা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডাইরেক্ট সিলেকশন যেটা আছে সেই টুলটা নেব। নেওয়ার পরে আমরা এরকমভাবে আমরা তিন কানে যে আছে উপরেরটা বাদে এই তিনটা যেটা আছে এই তিনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পুরোটাই আমরা রাউন্ড করে দেব। সো আমরা 100% রাউন্ড করে দিলাম। দেওয়ার পর আমাদের শেপটা কিন্তু এরকমভাবে চলে আসলো। আসার পর এটা সিলেক্ট করার পরে যদি আমরা শেপ বিল্ডার টুলে যাই, আমরা এরকম ক্লিক করি, তাহলে আমাদের যে কোণে যেটা আছে আমাদের এটা কিন্তু ফিট হয়ে যাবে। সো ফিট হওয়ার জন্য এটা আমরা সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এটা আমরা পুরোটা সিলেক্ট করব। করে আমরা এখান থেকে Ctrl+C এবং Ctrl+F দিলে আমাদের এটা কিন্তু কপি হয়ে যাবে। Ctrl+C-তে কপি এবং Ctrl+F-তে হচ্ছে আমাদের এই এইটার উপরেই অ্যাপ্লাই হবে। এটা দিয়েও আমরা করতে পারি। আবার এখান থেকে যদি আমরা এই যে এখানে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে কপি করি, এডিট থেকে কপি থেকে এই যে পেস্ট ইন ফন্ট এটা দিলেও কিন্তু আমার এটা কপি হবে। হওয়ার পরে আমরা শিফট এবং অল বাটন এই দুইটা ড্র্যাগ করে আমরা এরকমভাবে একটা ছোট করে নেব এটা, ঠিক আছে। আমাদের এটা মাঝখানে কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, হ্যাঁ আমাদের কিন্তু পারফেক্টভাবে এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে যেটা করব, আমরা এই যে শেপটা আমরা বড় শেপটা নিছি, এইটা কিন্তু আমরা আবার কপি করব। তো কপি করার জন্য Ctrl+C আবার হলো Ctrl+F, মানে এটার উপরেই পেস্ট করলাম, ঠিক আছে। করার পরে আমরা শিফট, এই যে কিবোর্ডের যে শিফট বাটন আছে এই শিফট বাটন কিন্তু ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে এটার সাথে জোড়া লাগিয়ে দিব, ঠিক আছে। আবার আমরা এই যেটা আছে এইটা আমরা এখান থেকে কপি করতে পারি, এখান থেকে কিন্তু কপি করতে পারি। আবার আমরা কিবোর্ডের শর্টকাটটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে করে দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ডের যে শিফট বাটন আছে সেটা ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে আমরা একটু বেশি করে নিতে পারি, সমস্যা নাই। আমরা এত বেশি করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা কিন্তু আমার পুরোটা একটা সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে। আমাদের যে লোগোর শেপ আছে সেটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে আমরা যেটা করবো, এটা পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শিপ বিল্ডার টুল আছে, শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে অংশটা যে বাড়তি নিছি এই অংশটা আমরা ডিলিট করে দেবো। আর ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা এই যেরকমভাবে যখন আসার পরে আমাদের এখানে রেড কালার দেখাবে। তো রেড কালার দেখালে আমরা এখান থেকে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ডিলিট হওয়ার পরে আমরা এইটা অনেকগুলো শেপ কিন্তু রয়েছে, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এগুলো কিন্তু অনেকগুলো শেপ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এই যে অনেকগুলো শেপ রয়েছে, কিন্তু এইগুলো আমরা কি করব, একটা শেপে দুইটা শেপ করব টোটাল। তো দুইটা শেপ করার জন্য আমরা এই যে এখান থেকে যে প্লাস বাটন আছে, এই যে প্লাস আমাদের এখানে মাউসের সাথে যে প্লাস বাটন আছে সেইটা আমরা যদি লেফট ক্লিক করে এইটা যদি টান দিয়ে ধরি তাহলে কিন্তু এটা আমার একটা শেপে কিন্তু রূপান্তরিত হবে। এই যে এটা আমরা এই শেপে রূপান্তরিত করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার এই শেপ আর হলো এই শেপটা এক করে দিলাম। এই যে আমাদের কিন্তু এখন এইটা একটা শেপ এবং এইটা কিন্তু আর একটা শেপ, মাঝখানে কিন্তু একটা শেপ আছে, ঠিক আছে। সো আমরা এখানে কিন্তু দুইটাই শেপে আমি রূপান্তরিত করে নিলাম। করার পরে আমরা এখান থেকে যদি এখন আমরা এইটা সিলেক্ট করি তাহলে যে আমাদের একটা শেপ কিন্তু সিলেক্ট হচ্ছে। আবার যদি এখান থেকে যদি এখানে সিলেক্ট করি তাহলে এইটা আমাদের আরেকটা শেপ সিলেক্ট হচ্ছে। তো আমরা প্রথমে এইটার কাজ করব। এইটা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে একটা কালার দিব, সেটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার না দিলে কিন্তু এইটা আমাদের তৈরি করতে পারবো না। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করে যে গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমার এখানে চলে আসছে।
আসার পরে আমাদের এই যে এখানে যে কালারটা আছে, আমরা মূলত এখান থেকে হোয়াইট এবং এখান থেকে থাকবে। নেওয়ার পরে আমাদের এই যে কালারটা আছে, এই কালারটার উপরে ডবল ক্লিক দিলে আমাদের কিন্তু কিছু কালার চলে আসবে। আমরা এখানে লাইট কালার একটা আছে, সেটাই দিলাম। আমি কাস্টমাইজ করে নিচ্ছি। সো আমরা এইখানে থেকে একটা কালার নিব, সেটা হলো এখান থেকে এরকম একটা কালার নিব। নেওয়ার পরে আমাদের এইটা একটু ঘুরিয়ে দিব, এইটা এই পাশে দিব এবং এইটা এই পাশে দিব, একটু ঘুরিয়ে দিব যাতে আমাদের কালোটা দুই পাশের থেকে থাকে। এই জন্য আমরা একটু ঘুরিয়ে দিলাম, এইটা একটু বাড়িয়ে দিলাম এভাবে। আচ্ছা, এখান থেকে এইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইটা এইভাবে একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা একটা সিলেক্ট করবো, যে কোনো একটা সিলেক্ট করার পরে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলে যাব। যাওয়ার পরে এইভাবে আমি দেখতেছি কতটুকু নিলে আমার সবচেয়ে ভালো হবে। সো আমার মনে হচ্ছে এতটুকুই ভালো হবে। তো নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে আর একটা কাজ করব, সেটা হলো আমাদের এই জিনিসের যেটা আছে এইটা আমরা সিলেক্ট করব। এই যে এইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট টুল নিব। গ্রেডিয়েন্ট টুল নিয়ে দেখবো যে আসলে কতটুকু পরিমাণ নিলে আমার সবচেয়ে ভালো হয়। তো আমি এখান থেকে এতটুকু নিলাম। নেওয়ার পর আমি ডাইরেক্ট সিলেকশন, আমাদের যে সিলেকশন টুল আছে সেটা যাবো। এখান থেকে আমাদের স্টক কালারটা রয়েছে, সো স্টক কালারটা আমরা নান করে দেবো। এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে দিয়ে আমরা এটা উপরে উঠায় এদের স্টক কালারটা আমরা নান করে দিলাম। সো এটা এই শেপটারও আমরা স্টক কালারটা নান করে দেবো। তো এখান থেকে আমাদের এই স্টক কালারটা নান করে দিলাম। এখন কিন্তু আমার শেপটা সুন্দরভাবে সিলেক্ট হয়। এই দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এরকমভাবে নিয়ে আসলে আমাদের এখানে যে বাড়তি অংশগুলো আছে সেটা আমরা এরকম ধরে ডিলিট করে দেব। এই যে আমাদের কিন্তু লোগোটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এইখান থেকে আমাদের কতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ কিন্তু আমরা নিয়ে এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। সো আমরা এখান থেকে যদি দেখি, আমরা একটু বড় করে নিচ্ছি, যদি আমার মনে হয় যে না আমার এখান থেকে আমাদের যে এখানে কালারটা আরেকটু বাড়াতে হবে কিংবা কমাইতে হবে, তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, কিন্তু সেটা আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। ঠিক আছে, এখান থেকে যদি আমরা মনে করতেছি একটু বাড়াবো, এই যে একটু কালো হচ্ছে কিন্তু এই পাশে, আবার মনে করতেছি না এখান থেকে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে এরকমভাবে একটু কমিয়ে দিব, তাহলে কিন্তু আমরা কমাইতে পারবো। আবার এখান থেকে যদি একটু মনে চাই একটু বাড়িয়ে দিব, তাহলে বাড়াইতে পারবো। সো এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে মনে হচ্ছে যে এখানে একটু সমস্যা হয়েছে, তাই এখান থেকে আমরা এইভাবে একটু হালকা বাড়িয়ে নিব। এই যে এখন কিন্তু আমাদের স্টক কালারটা আসছে, কি জন্য আসছে, আমাদের স্টক কালারটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমাদের স্টক কালার যেটা আছে সেটা অফ করে দিচ্ছি, আমরা ফিল কালার উপরে নিয়ে আসতেছি। এখান থেকে এইটা আমাদের যে স্টক কালার আছে সেটা আমরা এখান থেকে অফ করে দিচ্ছি, এখানে আমরা এই কালারটা আমরা অন করে দিচ্ছি। সো এখন যদি আমরা সিলেক্ট করে আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, এখান থেকে কিন্তু বাড়ানো কমানো যেটাই আমি এখান থেকে করতে পারবো। এই যে এখানে কিন্তু কালারটা বেড়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা মনে করি যে না একটু কমিয়ে দেবো, তাহলে আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে একটু হালকা একটু কমিয়ে দেবো। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। সো এরকমভাবে মূলত আমাদের যে ইয়াগুলো আছে সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো। আর একটা কাজ সেটা হলো যে আমরা এখান থেকে কিন্তু কালারটা সিলেক্ট করে নিতে পারি। আমি যেহেতু ভিতর থেকে নিয়ে আসছি, আমাদের উপরে কিন্তু একটা কালার কোড আসছে। আমরা যদি এটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ক্লিক করি, এই যে আমাদের একটা কালার কোড কিন্তু 00 আসছে। এটা মূলত 00 কালার কোড এইরকম আসছে। তো আমরা এখান থেকে কালারটা দিলেই কোডটা দিলেই কিন্তু সেই কালারটা আমার এখানে দেখা যাবে। ঠিক আছে, সো মূলত আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।